বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম দিচ্ছেন সেটি সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। সেটাতে আপনাকে উপস্থিত থেকে সই করে তাতে নিজ হাতে ফিল আপ করে রঙিন ছবি চিটিয়ে সেটি জমা দিতে হবে। কিন্তু যে সমস্ত মানুষ বর্তমানে বাড়িতে নেই অথবা কর্মসূত্রের বাইরে অথবা পরিযায়ী শ্রমিক, সেই সমস্ত মানুষ এখন অনলাইনেই ফর্ম ফিল আপ করে নিতে পারেন। এসআই ফর্মটি বাড়িতে বসেই খুব সহজে সহজ পদ্ধতিতে নিজের ফোনটি থেকে জমা করতে পারেন। অনলাইনে সাবমিট করলেই সরাসরি ফর্মটি পৌঁছে যাবে বিএলওর কাছে। আজকের ভিডিওতে দেখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন, তাও আবার নিজের ফোনটি থেকে। নমস্কার, সাইবার ডেস্কে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সকলের মাঝে ভিডিওটির বার্তা পৌঁছে দেবেন। তো অনলাইনে এসআই ফর্ম ফিল আপ করতে আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনি দেখবেন এরকম একটি পেজ আপনার ফোনে খুলে যাবে এবং সবার উপরে এই যে ডান দিকে সবুজ রঙের একটি ঘর রয়েছে, সেই ঘরটিতে এই যে ফিল ইমিউনেশন ফর্ম, এই ঘরটি রয়েছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি এরকম ইন্টারফেস আসবে। এটি মূলত ভোটার কার্ডের ওয়েবসাইটে আপনার ফোন নাম্বার দিয়ে বা আপনার ভোটার কার্ড দিয়ে বা ইমেল আইডি দিয়ে আগে কোনোদিন লগ ইন করা আছে কি না। যদি লগ ইন থাকে তবে আপনি লগ ইন করতে পারবেন, নাহলে আগে আপনাকে সাইন আপ করে তারপর লগ ইন করতে হবে। কীভাবে আপনি এখানে সাইন আপ করবেন বা আইডি কী করে বানাবেন সেটা আমি একটি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন এখানে ক্যাপচাটা দেওয়ার পর এখানে আমি রিকোয়েস্ট ওটিপি করব, যাতে এবং ওটিপিটি এলে আমি এই ঘরটিতে ওটিপিটি ফিল আপ করে দেবো। ওটিপিটি সাবমিট করার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ভেরিফাই লগ ইন করার পর আবার এই প্রথমকার পেজটি খুলে যাবে এবং এখানে আমি ফিল ইমিউনেশন ফর্ম যেটি আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের সামনে আসবে এবং এখানে চুজ করতে বলা হয়েছে যে আপনি কোন রাজ্যের এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করতে চান। একসাথে যেহেতু 12টি রাজ্যের হচ্ছে, তো 12টি রাজ্যেরই নাম এখানে থাকবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে দেওয়ার পর এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম্বার চাইবে। ভোটার আইডি কার্ডের নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে যে সার্চ বলে অপশানটি রয়েছে সেটিতে আমি সার্চ করব এবং সার্চ করা হয়ে যাওয়ার পর এখানে পুরো একটি ডিটেলস আমার দিয়ে দেবে যে আমি এখন 2025 সাল অনুযায়ী আমার ভোটার কার্ডের আইডিতে কী আছে না আছে, কোথায় ভোট দিই, সবই জেনে দেবে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে আপনার আধার কার্ডের সাথে আপনার ভোটার কার্ডের পুরো নামের তথ্য ম্যাচ আছে কি না। যদি ম্যাচ থাকে তবেই আমি অনলাইনে ফিল আপ করতে পারবেন, না হলে আপনাদের যে বিএলও আছে সেই বিএলওর কাছে এখানে বিএলওর নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবে। সেই বিএলওর কাছে গিয়ে আপনাকে অফলাইনে ফর্ম জমা দিতে পারবে। তো পরে যে ঘরটি আছে সেখানে আমার ফোন নাম্বারটি দেবো। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে যে সেন্ড ওটিপি বলে একটি অপশান আছে সেটাতে আমি ক্লিক করব। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যদি আগে থেকে ভোটারের পোর্টালে যদি আপনার ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনি কিন্তু এটি ফিল আপ করতে পারবেন। না হলে এখানে 8 নম্বর যে ফর্মটা আছে সেই 8 নম্বর ফর্ম দিয়ে আপনাকে প্রথমে লিঙ্ক করতে হবে এবং পরে আপনি এটি করতে পারবেন। তো 8 নম্বর ফর্ম কী করে ফিল আপ করতে হয় আমি অন্য একটি ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তো ওটিপিটি চলে আসছে। ওটিপিটি এন্টার করার পর এখানে ভেরিফাই যে ওটিপি বলে অপশানটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে অপশান দেখাবে যে আমার ভোটার কার্ড 2002 সালে ভোটার লিস্টে আমার নাম ছিল কি না। যদি নাম থাকে তাহলে আমাকে এখানে ফিল করতে হবে। যদি আমার মায়ের অথবা বাবার অথবা দাদুর অথবা ঠাকুমার যে কোনো একজনের নাম থাকে তাহলে আমাকে এটি সিলেক্ট করতে হবে, এবং যদি আমার এবং অথবা আমার পরিবারের কারোর নাম নেই তাহলে এই ঘরটি সিলেক্ট করতে হবে। এখানে আমি যেহেতু 2 নম্বর ঘরটি আমার অপশান অনুযায়ী হবে সেহেতু আমি 2 নম্বর ঘরটি ক্লিক করলাম। 2 নম্বর ঘরটি করার পর আমার যে আত্মীয়র নাম 2002 সালে ভোটার তালিকায় আছে সেটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে তার রাজ্য কি সেটা দিতে হবে। রাজ্য দেওয়া হয়ে গেলে এখানে তার কোন অ্যাসেম্বলি ছিল বা কোন বিধানসভা ছিল 2002-এ সেটি দিতে হবে। তার পোলিং স্টেশন কী ছিল সেটি দিতে হবে এবং তার পার্ট এবং সিরিয়াল নাম্বার কী ছিল সেটা দিতে হবে। এখানে তার রিলেশন, মানে যার জন্য ফিল আপ করছেন তার সাথে যে ব্যক্তি দেবেন তার কী রিলেশন সেটি ফিল আপ করতে হবে। এখানে আমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর এখানে আপনাদের যেটা অ্যাসেম্বলি সেটা সেট করবেন। সেট করার পর এখানে পার্ট দিতে হবে, পার্ট কত, আপনাদের বিধানসভার কত নম্বর পার্টে আপনার 2002 সালে নাম ছিল আপনার আত্মীয় সেটি দেবেন।
এবং পার্টে যে সিরিয়াল আছে সেই সিরিয়ালটা কত সেটা দিয়ে দেবেন। এখানে আমি সিরিয়াল পার্ট দিয়ে দিলাম এবং যার তথ্য দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটি দিয়ে দেবেন। সেটি দেওয়ার পর এখানে একটি সার্চ বাটন আছে, সেই সার্চ বাটনটিতে ক্লিক করবেন। সার্চ বাটনটিতে ক্লিক করার পর তার তথ্য এখানে আপনাকে কিন্তু দিয়ে দেবে। এখানে যদি কোনো ভুলও থাকে আপনি ভুলটাই দেবেন, অসুবিধা নেই, ভুলটাকে সিলেক্ট করে এগিয়ে যাবেন। তো এখানে একটা চেক বক্স আছে, চেক বক্সটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ বাটনে চলে আসবো। এখানে আপনার যে এখনকার তথ্য সেটি দিতে হবে, আপনার ডেট অফ বার্থ, আপনার আধার নাম্বার, আপনার বাবা অথবা আপনার গার্জেন নাম্বার, যার তথ্য দেবেন তার এখানে এপিক নম্বর যদি থাকে তার এপিক নাম্বার, আপনার মায়ের কি নাম, আপনার মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে সেটি দেবেন, আপনার স্বামী বা স্ত্রী কেউ থাকে তাহলে তার নামটি দেবেন এবং তার ভোটার কার্ড নম্বরটি দেবেন। আপনি কোথা থেকে এই ফর্মটি ফিল আপ করেছেন সেটি দেবেন। যদিও এটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতে পারেন। তারপরে এই ঘরটি গিয়ে চুজ করে আপনাকে আমরা ফটোটি আপলোড করে দিতে হবে। ফটোটি জেপিজি বা পিএনজি মোডে হতে হবে এবং তার সর্বাধিক যে সাইজ সেটা 2 MBর মধ্যে হতে হবে। আপনি ফটো এসব আপলোড করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এবং এখানে এডিট বলে একটি অপশান আছে, আপনি দেখে নেবেন যে এখানে যে তথ্যটা দেওয়া আছে, এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটি সঠিক কিনা। যদি সঠিক থাকে আপনার রিলেটিভের সেটি তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি সঠিক না থাকে এখানে এডিট বলে একটি অপশান আছে, সেটাতে ক্লিক করে আপনি একবার রিরাইট করতে পারবেন। রিরাইট হয়ে গেলে এখানে আপনি প্রিভিউ বলে যে অপশানটি আছে সেটাতে একবার ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর আপনি দেখে নেবেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিক আছে কিনা। এই ফর্মটি তেমন কিছু নয়, অফলাইনে যেমন আপনি ফিল আপ করেছিলেন সেই রকমই ফর্ম। তো এটি হয়ে গেলে এখানে যে সাবমিট বাটনে একটি প্রিভিউ করা হয়ে গেলে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এটি মূলত আপনার ই সাইনের জন্য করানো। এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে। আধার নাম্বারটি দেওয়ার পর এখানে যে গেট ওটিপি বলে একটি অপশন রয়েছে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ওটিপিটি আসার পর এখানে ওটিপির যে অপশন রয়েছে ঘর, এখানে আপনি আপনার ওটিপিটি বসিয়ে দেবেন এবং ওটিপিটি ঠিকঠাক দেওয়ার পর এখানে চেক মার্কসের ঘরটি একটি টিক মেরে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। একটি স্ক্রিনশট নিয়ে আপনি রেখে দেবেন এবং পরবর্তীতে বিএলওর কাছে খবর নেবেন আপনার স্ট্যাটাসটি কী পর্যায়ে দাঁড়িয়ে আছে বা কী হলো।